পর্যটন ভিসা ক্যাটাগরিতে কঠোর অবস্থান কিংবা অভিবাসী ভিসা স্থগিত করার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তার মতে এই সিদ্ধান্তগুলো একেবারেই তাদের জাতীয় বাজেটের ঘাটতি মেটানোর তাগিদ। অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করার বিষয়টিকে সংকটের পাশাপাশি সুযোগ হিসেবেও দেখছেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন। হঠাৎ করেই ভিসা দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। ব্যবসা ও পর্যটন ক্যাটাগরির ভিসায় মোটা অঙ্কের বন্ড আরোপের ৮ দিনের মাথায় ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। কার্যকর হবে ২১ জানুয়ারি থেকেই। কূটনীতি অভিজ্ঞ এই শিক্ষাবিদ মনে করেন এই সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকানদের দীর্ঘ গবেষণায় নেয়া। প্রথম পদক্ষেপ যেটা নেওয়া হলো, যেটা এখনো চলছে, সেটা হলো সরকারকে ছোট করে দিতে হবে। ডব্লিউএইচওতে 12 হয়ে গেল, ইউনিসেফ থেকে 12 হয়ে গেল, তারপর এখন তো কত ৫০ না ৬০টা ইনস্টিটিউশন থেকে 12 হয়ে গেল, তাই তো? এখান থেকে তারা টাকা দিবে না, কারণ বলছে আমাদের টাকা নেই। দ্বিতীয় যে জিনিসটা তারা করলো, তারা ট্যারিফ তাকে বাড়িয়ে দিল সব জায়গায়। আমেরিকা মনে করছে যে আমি এই দেশ থেকে একে এনে বরং আমার খরচ বাড়ছে, এ অত কন্ট্রিবিউট করছে না। তাদের ট্যাক্স পেয়ারের উপরে যেই বার্ডেনটা আছে বা তাদের রাষ্ট্রের বা বাজেটের উপরে যেই বার্ডেন, সেখান থেকে যদি কমাতে পারে। অভিবাসীদের মধ্যে যে দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা নেন, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯-এ। ডক্টর ইমতিয়াজ মনে করেন যুক্তরাষ্ট্রের ওপর বোঝা হতে দেবে না ট্রাম্প প্রশাসন। আমার পা যদি দুই দেশে থাকে, দুই পা যদি দুই দেশ, তাহলে আমার দেশ গঠন করা কিন্তু সমস্যা। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এই ধরনের পরিবর্তনশীল যেই আমেরিকা আমরা দেখছি, সেটা হয়তো বাংলাদেশের জন্য একটা ব্লেসিং হতে পারে, যে আমাদের যারা এলিট আছেন, শুধু ইকোনমিক এলিট বলছি না, একাডেমিক এলিট, মিডিয়া এলিট, তারাও চিন্তা করবে যে ঠিক আছে, তাহলে আমি এই ইয়াং জেনারেশন যারা চলে যায় সবসময়, তাদের রাখার কি ব্যবস্থা করতে পারি বাংলাদেশের ভিতরে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সূত্র বলছে, দেশটিতে গিয়ে সরকারি সহায়তা নেয়া ঠেকাতে যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন। সেটি শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভিসা প্রক্রিয়া। তবে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। মানে সাস্টেইন করবে না কোনোভাবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।